বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই। আমরা আগে সামিরাকে গ্রেফতার চাই যে কোনো মূল্যে। এটা আমাদের সবার দাবি। আমরা সামিরাকে গ্রেফতার চাই। আমার ছাড়া করছে আপনারা আরামে আছেন। আমাদের প্রধান আসামিকে বাইরে রেখে প্রশাসন কেন কি চিন্তা করছে? তারা আসলে আমাদের এই লক্ষ কোটি জনগণ বাংলাদেশের সবাই সালমানকে ভালোবাসে। তারা সবাই চায় যে কেন এই প্রশ্নের উত্তর সবাই চায়। যারা শত্রু, যারা চায় না, তারাও এখন মুখে বলতে পারবে না যে আমি চাই না। আমরা জল এতটা ঘোলা হয়ে গেছে যে আমরা আর কোনো অপশন আমাদের হাতে নেই। তো আমরা সরকারের কাছে বিনীত নিবেদন আবেদন যেটাই বলেন, আমরা খুব তাড়াতাড়ি জলদি as soon as possible সামিরাকে গ্রেফতার করতে যেন দেখি। এবং এটা যদি না হয়, কালকে আন্টি একটা কথা বলেছে যে আমার দণ্ডে যদি জামিন দেয় আমি আত্মহত্যা করবো। আন্টির যদি কিছু হয়, আন্টি যদি আত্মহত্যা করে, দলের যদি জামিন দেয়, তাহলে আমরা কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আর এত বড় কথা আন্টি বলে দিয়েছে যে আমি আত্মহত্যা করবো ডনকে জামিন দিলে। এটা আমি আন্টির সাথে একমত, আমিও তার সাথে দাঁড়ালাম। আমি তার সাথে দাঁড়ালাম যে আন্টি যত বড় কথা বলেছে, ডনকে জামিন দিলে আমি আত্মহত্যা করবো, এ দায় সরকারকে নিতে হবে। সুতরাং আমি সরকারের কাছে বিনীত আবেদন, আমরা লক্ষ কোটি সালমান ভক্ত আজকে এখানে এসেছি। আমরা চিল্লা পাল্লা, আমরা কোনো অসামাজিক কাজ করছি না, আমরা মিছিল করছি না, আমরা কোনো গাড়ি অবরোধ করছি না, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আমরা সরকারের কাছে নিবেদন করতে এসেছি যেন সামিরাকে গ্রেফতার করে। তোমার চ্যালেঞ্জ কোথায়? তুমি উমরা করতে যাচ্ছিলা, শোনো উমরা হজ তখনই কবুল হয় যখন আল্লাহর কাছ থেকে আল্লাহ চায় বান্দা উমরা হজটা করুন। আল্লাহ চায় না ডনের মতো একটা কলঙ্কিত মানুষ মক্কা মদিনায় বানাবে। ডনকে কারাগারেই বানায়, মক্কা মদিনায় বানায় না। ডন আসলে তো উমরা করতে যায় না, ডন গেছিল গেম নিয়ে ইউরোপ পালাতে। ইউরোপ গিয়ে বলতো আমি অ্যাসাইলাম দেন, আমি রাষ্ট্র পরিপন্থী। ডন তুই তো রাষ্ট্র পরিপন্থী, কারণ তুই কিছুদিন মাফিয়া দলে ছিলি, আওয়ামী করতো। যখন বিএনপি ক্ষমতা আসবে, তখন ডন বগুড়ায় গিয়ে বিএনপি নিয়ে ঘুরে বেড়াতো যাতে করে বাংলাটা হালকা করা যায়। ডন হলো সুবিধাবাদী, যেখানে হাওয়া বসে সেখানেই সুবিধার জোর বসে থাকে। ডন 29 বছরে সালমান শাহর পরিবারের পক্ষে একটা কথা বলে নাই, কোনোদিনও সালমান শাহর কবরটা জিয়ারত করতে যায় নাই। যেই আমাদের 19 অক্টোবর আমাদের ইয়াটা বললো, মামলাটা বললো, এসে বলে কি সালমান হি ইজ পার্ট অফ মাই লাইফ। ওই কুত্তার বাচ্চা, গণের বাচ্চা, তুই শুনতে পাচ্ছিস? সালমান শাহ যদি তোর পার্ট অফ লাইফ হয়, সামিরা তোর কে ছিল? তুই তো সামিরার সাথে সালমান শাহর বছরে দিনের পর দিন বেড শেয়ার করেছিস। এখন কোন বন্ধু আছে গণের মতো কলঙ্কিত বন্ধু বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। সে বলে কি আমি জানাজায় আসতে পারি নাই। তুই কেন আসতে পারবি না? হরতাল শুক্রবারে কোনো হরতাল ছিল, আপনারা শুনছেন? আজ আপনি শুনছেন শুক্রবারে কোনো হরতাল ছিল? সে হরতালে আসতে পারে নাই। এখন আমার কথা, তোকে আদালত যাতে জামিন না দেয়, কারণ হাইকোর্ট থেকে তোর জামিন নিতে হবে 320 ধারায়। আর প্রধানের সাথে গ্রেফতার না হওয়া পর্যন্ত কিভাবে তোকে জামিন দেয় বাংলাদেশ বিচার প্রশাসন, সেটাই সালমান ভক্তরা দেখবে। 30 বছর হয়ে গেছে, কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা রাজপথে ছিলাম মহানায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে। ইনশাল্লাহ মাফিয়া সরকারের আমলে একটা আসামিও গ্রেপ্তার হয় নাই, এবং এই মামলার কোনো কুল কিনারা ছিল না। একের পর এক, ডেটের পর ডেট শুধু দিয়েই গেছে। যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসছে, তখন একটা হত্যা মামলা দায়ের হয়েছে, এবং এই বিএনপি সরকার আমলেই 4 নম্বর আসামি ডন গ্রেপ্তার হয়েছে। এর জন্য যখনই বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখনই দেখা যায় সে যে দলই করুক, সে যদি দোষী সাব্যস্ত হয়, অবশ্যই সে শাস্তি পাবে এই বাংলার মাটিতে, এটা আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতা আসবে, তখনই আইনের শাসন এই দেশের মধ্যে সৃষ্টি হয়, তখনই ন্যায় বিচার পাই আমরা, তখনই ন্যায় বিচার হয়। আমরা আরো বিশ্বাস রাখি, আশা রাখি বিএনপি সরকার যে এই মামলার আরো যারা আসামি আছে, সামিরা সহ, প্রথমে 1 নম্বর আসামি সামিরা সহ সকলকে যে অতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তারেক রহমানের সরকার, জাতীয়তাবাদী দলের সরকার
এই সুষ্ঠুভাবে এই বিচার সম্পূর্ণ করবে এবং স্বামীরা যেখানে থাকুক এবং স্বামীরা সহ অন্যান্য আসামিরা যেখানে থাকুক তাদেরকে গ্রেপ্তার করবে। তারা যে দলেরই হোক, যারা দেয়া দলই হোক, কেউ ছাড়া পাবে না এই মহানায়ক হত্যা মামলায় যারা আসামি। বলতে চাই শুধু মহানায়ক একাই মহানায়ককে হত্যা করা হয় নাই, তার সাথে আমি 41 জনকে হত্যা করা হয়েছে। মহানায়ক সালমান শাহ মারা যাওয়ার পরে আরো 41 জন আমাদের ভাই বোন এই পৃথিবীর মায়া থেকে ছেড়ে চলে গেছে। কার জন্য? মহানায়কের জন্য। তাহলে 42 জনের হত্যার বিচার চাই আমরা।